রাত যখন পৃথিবীকে ঢেকে ফেলে, যখন বাতাস ভারী হয়ে ওঠে, যখন মানুষ ঘুমিয়ে যায় আর অদৃশ্য শক্তি জেগে ওঠে, সেই সময় একটা নাম বাতাসে ফিসফিস করত। একটা নাম, যে নাম শুনলে শয়তান থেমে যেত। ওমর। সবাই তাকে চিনত শক্তির জন্য। মক্কার রাস্তায় তার পদধ্বনি মানেই ছিল দৃঢ়তা। বয়স তখন ২৭, চোখে আগুন, হৃদয়ে ঝড়। তিনি ছিলেন নির্ভীক, কঠোর, অটল। কিন্তু এক রাত বদলে দিল সব। কিছু আয়াত তার হৃদয় বিদীর্ণ করল। শব্দগুলো যেন তার আত্মাকে কাঁপিয়ে দিল। তার ভিতরের আগুন নিভে গেল না, বরং রূপ নিল আলোতে। সেদিন জন্ম নিল এক নতুন শক্তি। তিনি আর শুধু একজন মানুষ নন, তিনি হয়ে উঠলেন ন্যায়ের প্রতীক। তার নাম শুনলেই অন্যায় সতর্ক হয়ে যেত। তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা। তার হাতে ছিল ক্ষমতা, কিন্তু হৃদয়ে ছিল ভয়, আল্লাহর ভয়। রাত গভীর হলে তিনি বের হতেন। কারো ঘরে অভাব আছে কিনা তা দেখতেন নিজে। খলিফা হয়েও সাধারণ মানুষের মতো হাঁটতেন। এক রাতে এক সরু গলিতে হঠাৎ বাতাস বদলে গেল। তার পদধ্বনি শোনামাত্রই ফিসফিস শব্দ উঠল। ওমর। বলা হয়, শয়তান যদি এক পথে চলত, ওমর সেই পথে এলে সে পথ বদলে নিত। কারণ যার হৃদয়ে ঈমান জ্বলছে, তার সামনে অন্ধকার টিকে না। তার বিচার ছিল কঠোর, কিন্তু অন্যায়ের জন্যই কঠোর। নিজের আত্মীয় হলেও ছাড় দিতেন না। ন্যায় তার কাছে ব্যক্তিগত ছিল না, ছিল নীতির বিষয়। সেই রাতে ছায়া সরে গেল, বাতাস হালকা হলো, কারণ অন্ধকার জানে এই হৃদয়ে তার প্রবেশ নেই। উমরের নাম শুনে শয়তান কেঁপে উঠত। খলিফা হয়েও তার ঘর ছিল সাধারণ, পোশাক ছিল সাধারণ। ক্ষমতা তাকে বদলাতে পারেনি, কারণ তিনি নিজেকে আগে জয় করেছিলেন। গল্পটা শুধু অতীতের নয়, আজও রাত নামে, আজও অন্ধকার আছে। কিন্তু প্রশ্ন একটাই, আমাদের ভিতরে কি সেই আলো আছে? আমাদের নাম শুনে কি অন্যায় কাঁপে? ওমর, এক নাম, এক শিক্ষা, এক ইতিহাস, যে নাম শুনে শয়তান কেঁপে উঠত।